তো এখানে যেটা করছি সেটা একটা স্প্রেডশিট তৈরি করছি। স্প্রেডশিটের মধ্যে নেম থাকছে, তারপর রোল থাকছে, স্টুডেন্টের রোল থাকছে, তারপর এক একটা করে সাবজেক্ট থাকছে। যেরকম ধরো এখানে আমি সাবজেক্ট রাখছি বেঙ্গলির গ্রেড কত পেয়েছে, তারপর ইংলিশের গ্রেড কত হয়েছে, তারপর আসছি ম্যাথমেটিক্সের গ্রেড কত, ফিজিক্যাল সায়েন্সের গ্রেড কত, লাইফ সায়েন্সের গ্রেড কত। তারপর থাকছে হচ্ছে লাস্ট যেটা দিচ্ছি সেটা হচ্ছে হিস্ট্রি তার গ্রেড, আর জিওগ্রাফি তার গ্রেড। তো এইভাবে আমি একটা তৈরি করেছি। তারপরে আমি রেখেছি টোটাল মার্কস, টোটাল, আর পার্সেন্টেজ। ঠিক আছে, টোটাল অ্যান্ড পার্সেন্টেজ, কত পার্সেন্ট পেয়েছে সেটা, আর প্রোগ্রেস লাস্ট হচ্ছে প্রোগ্রেস মানে পাস আর ফেল সেটা। ঠিক আছে, তো আমি এখানে নাম, সাপোজ আমি একজনের নাম দিচ্ছি, আমার নামই দিলাম, রোল নাম্বার 01, বেঙ্গলিতে পেয়েছে 72, ইংলিশে আমি এগুলোকে ফিল আপ করে দেবো, এগুলো এমনিভাবেই ফিল আপ করার। তো এরকম একটা, এর টোটাল কত আসবে প্রথমত সেটাকে আমাকে বের করতে হবে। আর গ্রেডের ব্যাপারটা থাকবে পুরোটাই কালার দিয়ে, এবং মানে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। কিন্তু আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আগে আজকে কন্ডিশনাল ফরম্যাটিংটাকে আমি নেস্টেড ইফেলস দিয়ে দেখাবো। আমরা এরপর একটা দিন করবো, সেদিন আমি কালার দিয়ে করবো। আজকে যেটা দেখাবো সেটা নেস্টেড ইফেলস দিয়ে দেখাবো। নেস্টেড ইফেলসের মাধ্যমে আজকে কী করে গ্রেডেশন দেওয়া যায় সেটা দেখাবো। তো ধরো সাপোজ আগে আমি বের করে নিচ্ছি টোটাল মার্কস কত, গ্রেডগুলো আগে আমি বার করে নিই, এটাই বেটার হবে। ধরো গ্রেড অফ বেঙ্গলি বের করার জন্য আমাকে যেটা করতে হয়, আমার গ্রেডেশনের রুলটা আমি এরকম রেখেছি যে 90 থেকে 100 হচ্ছে গ্রেড ও। ঠিক আছে, তারপরে যেটা আসছে 90 থেকে 100 হচ্ছে গ্রেড ও, তারপর 80 থেকে 89 হচ্ছে গ্রেড ই। ঠিক আছে, তারপর 70 থেকে 79 এটা হচ্ছে গ্রেড এ, তারপর 60 থেকে 69 সেটা হচ্ছে গ্রেড বি, তারপর 50 থেকে 59 গ্রেড সি, 40 থেকে 49 গ্রেড ডি, আর লেস দেন 40 ফেল।
ঠিক আছে। তো আমার গ্রেডেশনের রুল হচ্ছে এইটা, ডিপেন্ডিং অন দ্যাট আমাকে এখানে গ্রেড ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দেখে নিলাম যে আমি এখানে লিখছি, তাহলে কিভাবে লিখবো নেস্টেড ইফ এলসটা সেটা লিখি। প্রথমত আমার দুটো কন্ডিশন 90 এবং 100, মানে 90-এর থেকে বড় হতে হবে এবং 100-এর থেকে ছোট হতে হবে। তার জন্য আমি যে ক্লজটা ইউজ করি সেটা হচ্ছে অ্যান্ড, ঠিক আছে। অ্যান্ড আমরা এখানে দুটো ওয়েতে ইউজ করতে, প্রথমে ইফ ইউজ করে তারপর অ্যান্ড করি অনেক ক্ষেত্রে, ঠিক আছে। আবার কোথাও অ্যান্ড ইউজ করে ইফ ইউজ করি। তো দেখি একটা ইউজ করছি ইফ অ্যান্ড, আমি বলছি বেঙ্গলি। বেঙ্গলি কোন রুমে আছে? আমার C3-তে আছে ডেটাটা। তাহলে আমার C3 যদি হয় গ্রেটার দেন ইকুয়ালস টু C3 না C2-তে আছে, সরি, C2 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 90 and C2 is less equals to from 100, তাহলে তার ক্ষেত্রে আমার গ্রেড গিয়ে দাঁড়াচ্ছে, ও। যদি সেটা 90 থেকে 100-র মধ্যে হয় তাহলে ও, যদি না হয় তাহলে নেক্সট ইফ, আবার আরেকটা ইফ, নেক্সট যদি এটা না হয় তাহলে আরেকটা ইফের মধ্যে অ্যান্ড, যদি তার রেঞ্জটা হয় C2 is greater equals to from 89, ঠিক আছে। C2 is greater equals to from 80 and C2 is less equals to from 89, তাহলে তার গ্রেডটা কত? তাহলে তার গ্রেডটা হচ্ছে ই। যদি এটাও না হয়, তাহলে কি হবে? আমি এখানে দেখতে পাচ্ছি এটা ক্লোজ হবে না। যদি এটা না হয়, যদি এই ইফটা না, কন্ডিশনটা না ম্যাচ করে, তাহলে আমার কোনটায়? তাহলে আমার আরেকটা ইফ, পরের কন্ডিশন ম্যাচ চেক করতে হবে। ইফ অ্যান্ড, এবার আমি চেক করছি কাকে? ইফ অ্যান্ড যদি C2 is greater equals to from 70 and lesser equals to from C2 is greater equals to from 70 and less equals to from C2 is less equals to from 79, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রে গ্রেড কত হবে? গ্রেড হবে তার ক্ষেত্রে এ। যদি হয় এ না হয়ে, যদি এও না হয় তাহলে তারপরের গ্রেড বি। তাহলে বি এর ক্ষেত্রে আমার এই কন্ডিশনটাই আরেকবার, ঠিক আছে। আমি কপি করে নিচ্ছি। বি এর ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনে আমি C2 is greater than from 60, এটা হবে এবার 60 to 69, গ্রেড হচ্ছে বি। তারপর যদি C2 হয় 50 to 59 যদি হয় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে গ্রেড সি। যদি সেটাও না হয়, যদি C2 গ্রেটার দেন ফ্রম, মানে 50 থেকে নিচে, তাহলে 40 to 49 যদি হয় তাহলে তার ক্ষেত্রে গ্রেড হবে ডি। এটাও যদি না হয় আমি লিখে দিতে পারি, আমার কোনো কন্ডিশনে যদি না ম্যাচ করে তাহলে অবশ্যই সেটা লেস দেন 40। তাহলে একটা ইফের দুটো পার্ট হয়, ইফের সিনট্যাক্স অফ ইফ কি দেখে নিই। সিনট্যাক্স অফ ইফ হচ্ছে প্রথমে ইফ, তারপর কন্ডিশন, তারপর ট্রু ব্লক, তারপর ফলস ব্লক। তাহলে আমার এখানে সব যদি না ম্যাচ করে, আমার ফলস ব্লকে আমি ইনকমপ্লিট অথবা ফেইল লিখেই দিতে পারি। কোনোটা না ম্যাচ করলে তাকে ফেইল বলা হবে। এবার আমি এক এক করে ক্লোজ করব। দেখবে এই লাইনটার মধ্যে কিছু কিছু জায়গায় আমার
আমার এই যে ব্র্যাকেটগুলো আছে, ব্র্যাকেটগুলো হাইলাইটেড হবে যখন আমি করব। এই একটা ক্লোজ করলাম, দেখো আমার এইটা হাইলাইট হলো, এই ব্র্যাকেটটা হাইলাইট হলো, এরপর এই ব্র্যাকেটটা হাইলাইট হবে। লক্ষ্য রাখো এই জায়গাটায় হাইলাইট হলো। আমি এক এক করে দেখে দেখে ক্লোজ করব, আমি তো বুঝতে পারবো যে কোনটা কোনটা ক্লোজ হলো। আমার সব করা ক্লোজ হয়ে গেছে আমার, ঠিক আছে। আমি গ্রেড অ্যাপ্লাই করছি, এইখানে করে ফেলেছি এটাকে। এই অ্যাকচুয়ালি ফাংশনটা যাবে হচ্ছে এই ঘরে, ঠিক আছে। তো আমার দেখো গ্রেড এ এসে গেছে, ঠিক আছে। এবার এই নাম্বারটাকে আমি ইনক্রিজ করছি, রেঞ্জ দিচ্ছি, ধরো 99 পেয়েছে, তাহলে কি হবে, ও হয়ে গেল অটোমেটিক্যালি, ঠিক আছে। এরপরে এইটাই আমি এটাকেই কপি করব, এটাকেই কপি করব। কপি করে এখানে আগে কালো জায়গাটা থেকে সরে আসবো, মানে মাঝখানে ক্লিক করবো। প্রথমে কপি করব, প্রথমে কপি, তারপরে এইখানে ক্লিক করার পর গ্রেডে অ্যাপ্লাই করো। পরের গ্রেডটা অ্যাপ্লাই করে এখানে C2 জায়গায় হয়ে যাবে F2, ঠিক আছে। তো কি করে করবে সেটা, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ফাইন্ড করবে, ফাইন্ডের CF মানে CTRL-F প্রেস করলাম, দিয়ে রিপ্লেস করলাম কাকে রিপ্লেস করব C2 কে রিপ্লেস করো, C2 কে রিপ্লেস করবো কি দিয়ে রিপ্লেস করব, F2 দিয়ে রিপ্লেস করলাম, রিপ্লেস অল। দেখো আমার সমস্যা একটাই হচ্ছে, যেটা থেকে কপি করেছিলাম সেইটা রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। এখানে এটা হলে হবে না, এখানে হাতে করতে হবে কিছু ক্ষেত্রে। এইটা রিপ্লেস হয়ে গেছে, এইটা থেকে গেছে। যাই হোক, এরকম যদি হয়, হাতেই করতে হবে, অনেক সময় নেয় না। আচ্ছা, এখানে তাহলে হাতেই করে দিতে হবে, F2 করতে হবে এগুলোকে সবকটাকে, F2, ঠিক আছে। F2 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 এভাবে যেখানে যেখানে আমার C2 আছে সেগুলোকে আমাকে F2 করে দিতে হবে। এবং আমার তাহলে এই গ্রেডটা ক্যালকুলেট হয়ে যাবে। পরেরটা এখানে 0 দিচ্ছে, কোনো একটা সমস্যা হচ্ছে, দেখে নি। F2 F2 less equals to 90, F2 100, 80, if and F2 এখানে দেখে নিতে হবে যদি এরকম দেয়। অনেক সময় সমস্যা দেয়, দেখো আগের ফাংশনটা আমি কপি করেছি তাও আমার সমস্যা দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি এরকম দেয় ধরে ধরে চেঞ্জ করতে হবে। আমাদের নেস্টেড ইফটা হচ্ছে সবচেয়ে বড় ফাংশন, মানে যেখানে আমাদের অনেকগুলো পার্টিশন থাকে। একটু ভুল হলে একটু কমায় বা একটু সেমিকোলনে কোনো জায়গায় যদি একটু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই ফাংশনটা রেজাল্ট ঠিকঠাক দেয় না। তো এটাকে করার সময় একটু কনসিয়াসলি করতে হবে, এবং কোনো এররও দেয় না। আমার গ্রেড প্রডিউস করছে না এখানে 76। গ্রেডটা হচ্ছে একটা কথা বলে রাখি, গ্রেডটা হচ্ছে E2 এর ওপর। আমার F দিলে তো হবে না, আমার যেরকম ডিটা হয়েছে C এর ওপর, বেঙ্গলের মার্কসের ওপর,
ঠিক এফ এর গ্রেডটা হয়েছে তো ই এর ওপর, সুতরাং আমাকে এটা রিপ্লেস করতে হবে E2 দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল এফ, আমি রিপ্লেস করি আর একবার দেখি রিপ্লেস নিচ্ছে কিনা। C2 নয়, F2 কে রিপ্লেস করো, F2 কে রিপ্লেস করো E2 দিয়ে, E2 দিয়ে রিপ্লেস করব। দেখা যাক আমার ফাংশন বক্স সিলেক্ট হয়ে থাকলে একটা সমস্যা। তো এখানে যেটা করতে হবে, এখানে একটা জিনিস এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে যে যখন এটাকে আমি ধর এটাকে সিলেক্ট করলাম, আমি এখানে ফাংশনটাকে কপি করলাম, কপি করার পর অবশ্যই কিন্তু এই কালো মার্কসটা তুলতে হবে। যদি কালো মার্কস না তুলে কোথাও ক্লিক করে ফেলি, সেই ইন্ডেক্সটা কিন্তু আমার নিয়ে নেবে। ঠিক আছে, ভুল করতে করতে অনেকটা শেখা গেল। তো আমি ফিজিক্যালি চেঞ্জ করে দিচ্ছি, অনেক সমস্যা করছে। E2 তো এবার আমি ফাংশনটাকে রান করি। ঠিক আছে, আমার দিচ্ছে গ্রেড এবার। ঠিক আছে, তো এই ওয়েতেই কিন্তু তোমাকে এটা যেটা খুব করলে, এটাকে আবার এটার ক্ষেত্রে করতে হবে G2, এটার ক্ষেত্রে I2, যার ওপর ডিপেন্ড করে আমি গ্রেডটা ক্যালকুলেট করব, আমাকে সেই জায়গাটা আনতে হবে। এবং আমি সেখানে যদি মার্কস পরে চেঞ্জ হয়, আমার কিন্তু এফেক্ট করে যাবে সেটার উপর। এবং এইটাই শুধু না, যদি আবার আরেকজন আমার অ্যাড হয়, ঠিক আছে, আমার যদি আরেকজন অ্যাড হয় নাম্বার 2, সেও যদি একটা মার্কস পায়, আমি কিন্তু আমার আর গ্রেড ক্যালকুলেট করতে হবে না। আমি এটা যদি টেনে রেখে দিই, আমার অটোমেটিক্যালি দেখিয়ে দেবে। ঠিক আছে, আমাকে আর এক্সট্রা নিজের কিছু করতে লাগবে না। তো এইটাই হলো ফাংশন দিয়ে বা নেস্টেড ইফ এলস এর মাধ্যমে আমাদের রিপ্রেজেন্টেশন গ্রেড কাটকে। এরপর যে জায়গাটা আছে টোটাল মার্কস ক্যালকুলেট করার জায়গাটা বলি, ওই অবধি বাদবাকিগুলো সবই রিপিটেড। এটা যেভাবে হচ্ছে বাদবাকিগুলো একই রকম ভাবেই হবে। আর এইখানে টোটাল মার্কস ক্যালকুলেট করার জন্য যেটা করতে হবে, ইকুয়ালস টু, তোমাকে ধরে নিতে হবে কোন কোন ঘরগুলো আছে। C2 তে আছে C2 প্লাস তারপরে আছে হচ্ছে E2 প্লাস তারপরে আছে হচ্ছে G2, হ্যাঁ G2, তারপর আছে হচ্ছে আমার I2, তারপর আছে হচ্ছে K2, তারপর আছে হচ্ছে আমার M2, তারপর O2। তাহলে আমার যদি এটা করা হয়, তাহলে আমার পুরো মার্কসটা চলে আসবে। এটা এইভাবে করতে হলে কেন আমরা সাম ফাংশন ইউজ করলাম না কেন? কারণ সাম ফাংশন ইউজ করলে মাঝখানে যে গ্রেডগুলো রয়েছে সেইগুলোকে তো ক্যালকুলেট করতে পারবে না, টানা হবে। সাম ফাংশন তো পুরো টানা একটা রেঞ্জের মধ্যে হবে, সেটা করলে হবে না। এখানে ইন্ডিভিজুয়ালি সাবজেক্টকে নিয়ে যোগ করতে হবে, এবং এটাকে যেভাবে সাবজেক্ট ওখানে যেই বসবে সঙ্গে সঙ্গে এটাও ক্যালকুলেট হয়ে যাবে অটোমেটিক্যালি। পার্সেন্টেজ হচ্ছে আউট অফ কতর মধ্যে পরীক্ষা হয়েছে, আউট অফ 700 এর মধ্যে পরীক্ষা হয়েছে, তাই তো? 700 কটা সাবজেক্ট আছে? 800। 1 2 3 4 5 6 7, 700-র মধ্যে পরীক্ষা হয়েছে। তাহলে আউট অফ 700 আমাকে পার্সেন্টেজ করতে হবে। পার্সেন্টেজ করার জন্য আমার ফর্মুলাটা কি? ইকুয়ালস টু, ঠিক আছে, আমরা যেটা করি যে 594, আমরা যদি এরকম বলি 594 হচ্ছে কত পার্সেন্ট 700, ঠিক আছে, 594 হচ্ছে কত পার্সেন্ট 700। তাহলে আমি যদি বলি 594 হচ্ছে x% অফ 700, তাহলে 590 ইন্টু এক্স বাই 100, 590 ইন্টু এক্স বাই 100 ইকুয়ালস টু 700। তাহলে এক্স ইকুয়ালস টু 700 ইন্টু 100 বাই 594, ঠিক আছে। 700 x% হচ্ছে 595,
তাহলে 700 ইন্টু এক্স বাই 100, তাহলে এক্স ইকুয়ালস টু 595 ইন্টু 100 বাই 700। তাহলে 595 মানে কি আমার টোটাল মার্কস, তাহলে কিউ কে আমি কিভাবে করছি, কিউ টু ইন্টু 100 বাই 700, কিউ টু ইন্টু 100 বাই 700 করলে আমার পার্সেন্টেজ কত আছে সেটা শো করবে 85%। ঠিক আছে, এবার যেরকম মার্কস পাবে সেরকম এই পার্সেন্টেজটাও ক্যালকুলেট হতে থাকবে। ঠিক আছে, এবং ডিপেন্ডিং অন দি পার্সেন্টেজ প্রোগ্রেসটা কি, তো 40%-এর অ্যাবভ হলেই সে হচ্ছে পাস। তাহলে আমি যদি ইকুয়ালস টু লিখে দিই, ইকুয়ালস টু ইফ দিয়ে যদি লিখে দিই R2 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 40, যদি বলি R2 গ্রেটার দেন ইকুয়ালস টু 40, দেন সে হচ্ছে পাস, আর আদারওয়াইজ ফেল। এটাই হলো আমার এলস এর ব্লক, এটাই হলো এলস ব্লক। এলসে আমার যেটা থাকে সেটা হচ্ছে প্রথমত কন্ডিশন, তারপর হচ্ছে আমার ট্রু ব্লক, তারপর ফলস ব্লক। তো এটা করলে আমার পাস ফেলটাও দিয়ে দিচ্ছে, এখান থেকেই পাস ফেলটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা একটা গ্রেডেশন সিস্টেম বানাবো। তো এইটা হলো আমার ইউজিং ইফ এলস কন্ডিশন গ্রেডেশন সিস্টেম। এরপরে যে নেক্সট আমি ভিডিওটা আপলোড করবো সেটা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে করবো। ঠিক আছে, তো আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।